নমস্কার আমি গুরু বকুলের শিষ্য গোপাল দেবনাথ, যে মা মনসার জয় তারা। তো আজকে একটা মুসলমানি বশীকরণ নকশা যন্ত্র আমি ছাড়ব। তো এটা হচ্ছে সবার জন্য, যে কোনো জায়গায় সে ভালোবাসা জয়লাভ করতে পারে না, সম্মান, এইসব জিনিসের জন্য এটা ছাড়বো। এটা মুসলমানি মতে এটা কিন্তু একটু কঠিন, কারণ লেখা কিন্তু বাংলায় উচ্চারণ করা আছে, বাংলায় লিখবেন, অসুবিধা নেই, কিন্তু কাজটা হচ্ছে কঠিন। দেখতে সহজ কিন্তু কাজটা কঠিন কাজ। তো আমার কাছে যেসব জিনিসগুলো ছাড় দেবো আপনাকে একটু কঠিন হবে, কিন্তু কাজগুলো করতে পারলে কাজ আছে, কারণ বহুত পুরনো বই, এসব বই পাওয়া মুশকিল। তো ঘটনা হচ্ছে, একটা কবিরাজ বলো, তান্ত্রিক বলো, অঘরী বলো, যেই বলো, কবিরাজে যে জিনিসটা, কবিরাজের মধ্যে সব রকম গুণ থাকতে হয়, জানতে হবে, শিখতে হবে। তো খারাপ ভালো সবই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে। খারাপ ভালো সব কিছু শিখতে হয় আমাদের, কারণ বাপেরও বাপ থাকে। তো এর জন্য বলি, কাউকে ক্ষতি করার দরকারও পড়বে না, শিখে রাখো। শিখে রাখতে তো ক্ষতি নেই, যেরকম পড়াশোনার শেষ নেই, এসব জিনিসেরও একই সেম কেস, এর কোনো শেষ নেই। তো আজকে এই জিনিসটা আমি দেব, দিলে আপনারা কাজ করেন, ফলাফল পাবেন। আমি অনেক সাধনা করেছি, আমাকে যেটা বলেছে সেটাই আজকে একটা ছিল, কারণ একটু প্রবলেমের জন্য আমি করতে পারিনি। আজকে একটা করেছি, আর একটা বাকি ছিল, ওটা নিশিরাত্রে করতে হয়। আমার সব কিছু আনা ছিল, কিন্তু কি মন হলো, আমার মনে একটু খটকা লেগেছে, আমি আর যাইনি। কারণ সেটা আমি জানি যে এটা আজকে গেলে পরে হয়তো হতেও পারে, নাও হতে পারে, এর জন্য আমি আর আগাইনি। আর এমনি একটু প্রবলেম ছিল, বাড়ি ফাঁকা, তো এর জন্য আমি অতটা করতে পারিনি। তো আজকে আমি এটা দিচ্ছি, আপনারা কাজ করেন, কাজ করলে আপনি ফলাফল পাবেন। তো আর একটা কথা বলছি, যে গুরুর কাজ করেন, সে আমি বলে না, অন্য কেউ না, আপনি যে আর কাছে শিখেছেন, দয়া করে গুরুর সম্মানটা বজায় রাখবেন। গুরুর সঙ্গে ধোঁকাধড়ি করবেন না, কারণ আমার গুরুর সঙ্গে অনেকে করেছে। আমি ডাইরেক্ট গুরুকে বলেছি যে আপনার সঙ্গে যে বেইমানি করবে, কিন্তু তাকে আপনি সেখানে যাবেন না। কারণ ওইসব লোক আমরা দেখতেও পারি না। তো আর বেশি কি বলবো বলেন, বেশি বলার কিছু নেই আমার, কারণ আমার ওই একটাই কথা, এখনো যা বলবো, আগেও বলবো, দয়া করে কারোর সর্বনাশ করবেন না। এই যে বশীকরণ, স্বামী স্ত্রী বশীকরণ আছে, ছেলে মেয়েদের এক করার বশীকরণ আছে, সব আছে। বশীকরণ আমার কাছে কমই নেই, প্রচুর বশীকরণ আছে, প্রচুর। আমি নিজেও জানি না আমাদের কতগুলো বশীকরণ। আমার যদি 24খানা গুরু হয়ে থাকে, এক একটা গুরুর যদি 200 করে থাকে, তাহলে কত বশীকরণ থাকে, হিসাব করেন। তো আমি বলবো না, অত কথা বলার আমার দরকার পড়বে না। তো এর জন্য বলছি যে বশীকরণ যে জিনিসগুলো, এটা খারাপও হয়, কেউ ভালোও করে। তা আমরা প্রায় দেখি যে এইটা করতে হবে, ওটা করতে হবে, এই মেয়েটাকে পটাতে হবে, ওই বউটাকে পটাতে হবে। এই কাজগুলো করবেন না, নিজেরটা নিজের দায়িত্বে রাখেন। নিজের বাড়ির লোক কথা শুনছে না, আপনারা সে বশীকরণ করুন, সেটা করেন, কিন্তু কারোর সর্বনাশ করতে যাবেন না। সর্বনাশ করলে আপনি হয়তো খানিকক্ষণের জন্য ভালো থাকবেন, কিন্তু পেছনে আপনি পরে পস্তাবেন। এই কাজগুলো করবেন না, দয়া করে বলছি। তো আপনারা এই যে দেখেন, ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে কাজ করতে হবে আপনাদের, যেভাবে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।